হিন্দুত্বের নামে ভোট চাই না। আমরা সব সময় বিকাশের নামে, বিকশিত ভারতের নামে, রাষ্ট্রবাদের নামে ভোট চাই। তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত, এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। বিজেপি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কাস্ট, কমিউনিটি, রিলিজিয়ানকে নিয়ে মেম্বারশিপ দেয় না। মেম্বারশিপ ফর অল অ্যাডাল্ট শুড গেট, মানে স্কোপ আছে তার মেম্বারশিপ নেওয়ার। অর্থাৎ সে আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাফুজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্যে থেকে। সুখেন্দুদা, আপনি রবিবার যেমনটা জানিয়েছিলেন যে নবান্ন অভিযানের প্রয়োজনীয়তা অনুভব করছি, আজকে 17ই জুলাই আপনার এরকম একটা বক্তব্য দলকে জানাবেন বলে সেদিন আপনি জানিয়েছিলেন। নবান্ন অভিযান নিয়ে আপনি কিছু ভাবছেন? না, নবান্ন অভিযান দল ডিক্লেয়ার করবে। অ্যাজ এ হোল ধাপে ধাপে কর্মসূচিটাকে বাড়াতে হবে। আমি যেমন বলেছিলাম যারা ভোট দিতে পারেননি তাদেরকে রাজ্যপালের কাছে কালকে নিয়ে গেছি। আমি রাষ্ট্রপতি মহোদয় এবং ইসিআই দুজনকেই মেল করেছি দেখা করার অনুমতি চেয়ে। যারা ভোট দিতে পারেননি, ভোট দিতে দেওয়া হচ্ছে না কেবলমাত্র হিন্দু বলে, তাদেরকে আমরা সর্বোচ্চ স্তরে সাংবিধানিক কর্তাদের কাছে নিয়ে যাব। সাথে সাথে আগামীকাল আমি বলেছি জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমার নির্বাচন কেন্দ্রে একটা প্রোগ্রাম আমি মিছিল ডেকেছি, এবং আমি দলের কাছে বলেছি প্রোগ্রাম ডিক্লেয়ার করতে, এবং আমাদের যা ইন্টারনাল আলোচনা হয়েছে প্রপার ফোরামে দল গণতন্ত্র হত্যার প্রতিবাদে এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে দল কর্মসূচি শীঘ্রই ঘোষণা করবে। আজকের হয়তো মিটিংয়ের শেষে হতে পারে, নইলে দলের স্পোক্সপারসন বা দলের প্রেসিডেন্ট জানিয়ে দেবে।